পৃথিবী একদিন ধ্বংস হবে। পবিত্র কোরআনে বহু আয়াতে পৃথিবীর ধ্বংস বিবরণ দেওয়া হয়েছে। এই ধ্বংস হওয়া সৃষ্টিগত মহান আল্লাহর বিধান। কিয়ামত বা পৃথিবী ধ্বংস হওয়ার ছোট বড় অনেক আলামত রয়েছে। বেশ কিছু আলামত ইতিমধ্যে প্রকাশও পেয়েছে। সব আলামত প্রকাশ হওয়ার পর নির্দিষ্ট একটি সময় হযরত ইসরাফিল আলাইহিস সিংহা ফু দেবেন। আল্লাহর আদেশ পাওয়া মাত্র তিনি দায়িত্ব পালন করবেন। তার দেওয়া ফুৎকারে ধ্বংস হয়ে যাবে গোটা মহাবিশ্ব। থাকবে শুধু মহান আল্লাহর সত্তা। কুরআনে ইরশাদ হয়েছে আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হবে। সূরা কাসাস ৮৮। পৃথিবী ধ্বংসের সময় ঘন কালো অন্ধকারে সব কিছু ছেয়ে যাবে। আসমান জমিন পাহাড় পর্বত সব ভেঙে খান খান হয়ে যাবে। সাগরের জল রাশি শুকিয়ে যাবে। সেখান থেকে আগুনের লাভা বের হতে থাকবে। ক্রমাগত এমন ভূমিকম্প হতে থাকবে যা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে চুরমার করে দেবে। সে সময়টা মানুষের অবস্থা সম্পর্কে আল্লাহ বলেন, মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালনের মতো। সূরা কারিয়া ৪। পশুপালন যেমন চারদিকে ছুটাছুটি করে, ঠিক মানুষও চারদিকে ছুটাছুটি করবে, পাগল হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহা আওয়াজ আস্তে ধীরে উঁচু হতে থাকবে। এক সময় আওয়াজটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। মানুষ নিজেদের কর্মস্থল থেকে দৌড়িয়ে বাড়ির দিকে যেতে চাইবে। সবাই আপনজনের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করবে, কিন্তু সে সুযোগটা তাদের দেওয়া হবে না। বিপদ আপদে পরস্পর জড়িয়ে থাকবে। তাই পশুরাও ভয়ে সব একত্রিত হয়ে যাবে। বর্ণিত হচ্ছে তখন বন্যা ও পশুরা এক জায়গায় সমবেত হয়ে যাবে। সূরা তাকরিয়া ৪। পৃথিবীর সঙ্গে সঙ্গে ধ্বংস হবে খাটিপিট সাত আসমান সহ। এত বিশাল পর্বত সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ বলেন, পর্বতমালা হবে ধূলিন রঙের পশমের মতো। যে আলোতে পুরো পৃথিবী আলোকিত হয় সে আলো সেদিন মলিন হয়ে যাবে। এমন নক্ষত্র আছে যেগুলো পৃথিবী থেকে কয়েক হাজার গুণ বড়। সে নক্ষত্র আলো সেদিন নিস্তম্ভ হয়ে যাবে। কোরআনে এসেছে যখন সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্র মলিন হয়ে যাবে। কত বিশাল বিশাল সমুদ্র পৃথিবীতে, একটুও মুক্তি পাবে না এই ধ্বংসলীলা থেকে। আল্লাহ বলেন তখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। সূরা তাকবীর ৬। অতঃপর এর ওপর বাতাস প্রবাহিত হবে, ফলে সারা বিশ্ব আগুনে উত্তাল হয়ে যাবে। এসব বস্তু ধ্বংস করতে খুব একটা সময় লাগবে না। কোরআনে বলা হয়েছে কিয়ামতের ব্যাপারটি তো এমন হতে পারে যেমন চোখের পলক অথবা তার থেকেও কম। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর শক্তিমান।